2019 সালের ডিসেম্বর মাসে মাত্র 700 টাকা দিয়ে মায়াদ্বীপ, পানাম সিটি এবং সোনারগাঁও জাদুঘর ঘুরে এসেছিলাম, তাও আবার গৃহত্যাগের সাথে। সেই ভিডিওগুলো আসলে অনেকদিন আমার কাছে ছিল না, বিভিন্ন কারণে আপলোড দেওয়া হয়নি। তবে কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে। আজকের ভিডিওটা সেই ভিডিও ক্লিপগুলো নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা খুব এনজয় করবেন, আর হালকা একটা আইডিয়া আমি দিয়েই দিব আপনাদের। সো সাথে থাকুন, দেখতে থাকুন। ভোরবেলায় টই টই করে বাসা থেকে বের হয়ে পড়লাম আমরা দুইজন, এই শীতের ভিতরে কি আর করার। তারপর একটা সিএনজি নিয়ে সোজা চলে গেলাম মতিঝিলে, কারণ ওইখানে আমাদের গৃহত্যাগীর সব ভাই ব্রাদাররা ওয়েট করতেছে। তো সবাই আসলে ওখান থেকে আমরা রওনা দিব। তো যাওয়া যাক মতিঝিল। অবশেষে গৃহত্যাগীর ইফতি ভাই, ফয়সাল ভাইদের সাথে দেখা। এরপর বাসে ওঠার পর হালকা সেলফি তুলে বসলাম, আর রাতে তো ঘুমানো হয় নাই, সো ঘুমায় পড়ছি। ঘুম থেকে উঠে দেখি গন্তব্যে পৌঁছে গেছি, তাই সেখানকার কোনো ভিডিওই দেখাতে পারলাম না, দুঃখিত। ও কতগুলো মাথা একসাথে, এটা তো ভিডিও হচ্ছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন চলে আসছি গৃহত্যাগীর সাথে। ভাই ভাইয়ের সাথে আজকে দেখা। ভাই কোথা থেকে আসছেন? হ্যাঁ, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে আসছে ভাইয়া। তাই দেখেন সবাই ছবি তোলায় ব্যস্ত। আমরা কোথায় আসছি ভাইয়া? সোনারগাঁয়ে। সোনারগাঁয়ে। হ্যাঁ, লোক শিল্প জাদুঘর। বাহ বাহ বাহ, দেখেন ভাই, দেখেন দেখেন, ওয়াও ওয়াও, ভুললে হবে না। এই হচ্ছে ফয়সাল দাদা, এই দেখেন 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 দেখেন। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। জাদুঘরের দর্শনার্থীরা দেখতে পারেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলংকার ইত্যাদি। বাংলা প্রাচীন ও মধ্যযুগের শিল্পীদের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। এছাড়াও প্রতি বৈশাখ মাসে এখানে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এটা কোথায় দাদু? ভাই আমি জানি। হ্যাঁ তো আমি দেখেন ক্লান্ত। দেখেন দেখেন। আমি ক্লান্ত, আমি খাই নাই 6 দিন। গরম আমি নাকি? খাবো ভাই। 6 দিন আমি খায় না। খাবো ভাই। 6 দিন খায় না, দেখছেন? এবার এ ভাই 6 দিন ধরে কিছু না খাই আর সেটা তো না। ওইটা খান না। ও বিরিজে আছি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের ঠিক উত্তর পাশে। জি। এখানে অত্যন্ত নয়নাভিরাম পরিবেশ, আমরা দেখে মুগ্ধ হয়েছি। তবে মুগ্ধ হওয়ার সৌভাগ্য এখনো হয়নি, পানি অত্যন্ত ময়লা। পানি অত্যন্ত ময়লা। আমরা ভেবেছিলাম নেমবো। আচ্ছা ইফতি ভাই দেখেন ছবি তোলার লাগে ব্যস্ত। মজদকার ছবি, মজদকার ছবি। আচ্ছা পরিচয় তো এখনো হয় না। এখনো ভাই পরিচয় করেন প্রথম থেকে আপনি। ভাই জয় বাংলা। জয় বাংলা। এনাকে তো সবাই চিনেন। ভাইকে অত্যন্ত ছিলেন। এরপর হচ্ছে আমাদের সেলিব্রিটি। সেলিব্রিটি বললে এভাবে বললে হবে? সম্মান দিয়ে বলতে। সেলিব্রিটি হাত কই, হাত মুট করা কেন? এভাবে কেন? সেলিব্রিটি। এবার আমি মানে যার সাথে পরিচয় করে দিব তার সাথে। আমাদের স্টার। আমাদের সবাইকে এখানে স্টার, এখানে স্টার, এখানে স্টার। দেখেন মানে তার দেশ দেশ না স্টার না, এ হচ্ছে পাপি। পাপি সবাইকে গৃহত্যাগী করে। তার পপুলারিটি পাপি মানে সে গৃহত্যাগী করতে করতে পোলাপান দেখেন কতজন পোলাপান এখানে। না, মূলত হচ্ছে গৃহত্যাগী কেন করি? আপনারা জেনে শুনে বুঝে না বুঝেও গৃহত্যাগী হন। বাথরুমে যাওয়ার সময় ঘর ত্যাগ করেন,
বাথরুম থেকে বা অন্য কোথাও গেলে আপনার ঘর ত্যাগ করেন, ঘর তো ত্যাগই করেন ভাই। আমি একটু প্রকৃতি দেখাচ্ছি, আমি একটু পরিবেশ দেখাচ্ছি, পৃথিবী দেখাচ্ছি, দেশ দেখাচ্ছি, বাহ। সে অর্থে যদি ঘর ত্যাগ করেন তাহলে সমস্যা কোথায়? আর আমরা এক অর্থে সবাই গৃহত্যাগী। মারহাবা, তালি হবে এখানে ভাইয়েরা আছে। আমি শাহজাহান বলতে আছি, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা, সবাই জয় বাংলা, জয় বাংলা। সোনারগাঁ লোকশিল্প জাদুঘর ঘোরা শেষে এখন আমরা চলে আসলাম হচ্ছে পানাম সিটিতে। তো পানাম সিটিতে ঘুরবো এবং যা যা হয় এবং যা যা ক্লিপ আমার কাছে আছে সবগুলো আপনাদের দেখাবো। আশা করি সাথেই থাকবেন। চলুন যাওয়া যাক সামনে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে পানামনগর একটি। আজকে আমার কিন্তু ভিডিও করে দিতেছে হচ্ছে নেওয়াজ দাদা। তো দাদা আমার ভিডিওতে হেল্প করতেছে। সবাই কিন্তু সবার মতো ছবি তোলা ব্যস্ত, দেখেন দাদা আমার সাথে ঘুরতেছে, ভিডিও করতেছে। ভালো ভালো মানুষ, খুবই ভালো মানুষ। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে যেটা হচ্ছে আমরা কিন্তু এখন হচ্ছে আবার ওই যে মাঝের যে জায়গাটা একদম মাঝামাঝি অবস্থানে, পানাম সিটির মাঝামাঝি অবস্থানে চলে আসছি। এখানে মানে ছোট একটা মেলার মতোই, মানে অনেক জিনিসপত্র আছে। এই জিনিসগুলো আমি একটু দেখাবো। তো গাইস, আমরা হচ্ছে পানামনগর থেকে এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। দাদারা সবাই সামনে আছে। তো আমি আর নেওয়াজ দাদা ছিলাম ব্লগে, অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাবো হচ্ছে মায়াদ্বীপে। দাদা কি বাড়িতে পারতেছেন না? কষ্ট হইতেছে? কষ্ট? দুর্বল ঢোকে না কষ্ট হয় ঢোকাইতে? হ্যাঁ বলে ঢোকাইতে কষ্ট হয়। দেখেন আই হায় ভাই, চলে যাবেন ভাইয়া? ফেসবুকে কথা হবে, ভালো থাকবেন, খোদা হাফেজ। এই 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 আই হায় দুর্বল, আই হায় দুর্বল শট আই হায় কি রে, ডুব দিল কি? লাভ দিলাম আমি, ভিডিও না আবার যাওয়া লাগবে আমার। হ্যাঁ আচ্ছা, যাই হোক, অবশেষে হচ্ছে পানামনগর থেকে বের হয়ে গেলাম। পানামনগর থেকে বের হয়ে গেছি। আমরা এখন হচ্ছে মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। দেখা যাক আপনাদের কতটুকু দেখাইতে পারি। আশা করি আমাদের সাথেই থাকবেন। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে, আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগেছে। তো আমরা বৌদ্ধবাজার ঘাটে এসে পৌঁছালাম। এখানে দেখলাম একটা হোটেল আছে, মা বাবার দোয়া। তো এই হোটেল থেকে আমরা দুপুরের খাবার দাবার করে নিলাম। এই ভিডিও ক্লিপসগুলো আমার কাছে নাই, দুঃখিত দেখাতে পারলাম না। তবে খুব ভালোই খাবার হয়েছিল মাছ দিয়ে। যাই হোক, এরপর আমরা হচ্ছে একটা ট্রলার ভাড়া করলাম। ট্রলার ভাড়া করে সোজা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। বৌদ্ধের ঘাট থেকে আমাদের এই ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। বন্ধ হয়ে গেল, মাঝে উপরে তো এই জন্য নিচে ওজন নাই। সবাই উপরে যেয়ে বসতে চায়, সাথে আমার স্বপ্ন ভাই উপরে যেয়ে বসছে। কি যে একটা চিন্তায় ছিলাম আমি তারে নিয়ে, মানে সে উপরে যেয়ে বসছে, বুঝেন পুরো নৌকার। খুব টেনশনে ছিলাম। যাও কি আর, তারাও ছাড়বে না, ভাইও নামবে না। যাক কেমনে আমি যে একটু নিচে ঘোরাফেরা করলাম, আশেপাশে দেখতেছিলাম।
হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে অনেকক্ষণ যাবত আমরা ট্রলারে থাকার পর আমরা অবশেষে মায়াদ্বীপে চলে এসেছি। দাদা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। এখন একটু ভালো লাগতেছে, কারণ হচ্ছে দাদা খাওয়া দাওয়া করছে, দাদা অনেক দুর্বল ছিল 6 দিন যাবত। 6 দিন যাবত খাই নাই ভাই, ওটা এখনো খাই নাই ভাই, ওটা আরো 6 দিন যাবে। থাকছে এগুলো আমরা না বলে আমরা দেখি মায়াদ্বীপের অবস্থা। জোস লাগতেছে। আমি আসলে মায়াদ্বীপে চলে আসছি, ওরা নামতেছে, আমিও নামবো এখন। বাট অসাধারণ আপনি দেখেন। ও মানে কি বলবো, খুবই অসাধারণ। এটা পরিষ্কার করছি কারণ হচ্ছে জায়গাগুলোতে আমরাই ঘুরতে আসি আর আমরাই ময়লা করি, এখন আমরাই পরিষ্কার করব যেন পরবর্তীতে আমরাই আসলে ভালোভাবে আসতে পারি। যাক আলহামদুলিল্লাহ, দাদার কথা কিন্তু 100% সত্য, যেটা হচ্ছে যে এই জায়গাগুলো পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি ইন্টারভিউ দিতে চাই। জি ভাই আসেন। আসলে ঘুরতে এসে যদি আমরা নিজেদের সৌন্দর্যকে আমরা নষ্ট করে ফেলি, তাহলে এটা তো আসলে কোনো সৌন্দর্যতা রইল না। আমরা যা ব্যবহার করি, যা ইউজ করি, তা আমরা সুন্দর করে গুছিয়ে রাখি, ঠিক আছে? হয়তো এখানে ফেলার জায়গা না পাইলে আমরা উপরে নিয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানে ফেলি। আচ্ছা, এটা আমাদেরই সুন্দর রাখার দায়িত্ব, যেহেতু আমরা সবাই মিলে আমাদের দেশকে ভালোবাসি। এটাকে আমরা নিজের বুক মনে করতে হবে, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মানে নিজেদেরটা নিজেরাই করতে হবে। আচ্ছা, না ভাইয়ের কথা ঠিক আছে, একদম ঠিক আছে। যে এখানে তো ঘুরতে আসি আমরাই, তো এই জায়গাগুলো যাতে পরিষ্কার থাকে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখতে পারতেছেন, এই দেখেন আমাদের দাদা ভাই, উনি সবকিছু পরিষ্কার করতেছে। মেঘনা নদীর বুকে জেগে ওঠা ত্রিভুজাকৃতির চরের নাম মায়াদ্বীপ। সবুজে ঘেরা মায়াদ্বীপ আপনার মনকে এক প্রশান্তিতে ভরিয়ে দেবে। খোলা প্রান্তর, নদীর ঢেউয়ের সমান্তরালে বয়ে যাওয়া বাতাস, মাতাল করা একটি দুপুর, আর সন্ধ্যায় সূর্যাস্ত যাওয়া দেখাটা, সব মিলিয়ে এই চর যেন সত্যি মায়ায় ঘেরা এক জাদুপুরী। ঢাকার কাছে হওয়ায় প্রিয়জনদের নিয়ে একটা দুপুর কাটাতে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের এক অনন্য নাম মায়াদ্বীপ। তবে মায়াদ্বীপ চর ভ্রমণে এলে কোনো অবস্থাতেই সন্ধ্যার পর সেখানে অবস্থান করবেন না। চর ঘুরে দেখে অবশ্যই সন্ধ্যার পূর্বে বৌদ্ধের বাজার ফিরে আসুন, যেটা আমরা নিজেরাও করেছিলাম। আর মায়াদ্বীপে যে আরেকটা জিনিস আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন, সেটা হচ্ছে বালিতে আপনার ইচ্ছা মতো লেখালেখি করতে পারবেন। তারপর এত চমৎকার ছবি আপনি সেখানে তুলতে পারবেন, তা আসলে যারা গিয়েছে এবং যারা ছবি তুলেছে তারাই জানে। আর আমিও অনেক ছবি তুলেছি, সেগুলো আপনাদের দেখাবো, হয়তোবা ডিসক্রিপশনে সেগুলো লিঙ্ক দিয়ে দিব, দেখে আসতেও পারেন। মোট কথা আজকের পুরো দিনটি খুবই অসাধারণ ছিল। 700 টাকা দিয়ে এমন একটা ট্যুর প্যাক যে পাবো সেটা আসলে কল্পনাই করতে পারিনি। এর জন্য প্রথমে ধন্যবাদ জানাই গৃহত্যাগীকে ও আরও কৃতজ্ঞতা জানাই স্বপ্ন ভাইয়াকে, যার জন্য আজকের এই সুন্দর দিনটা আমি পেলাম।
আর আপনারাও যদি গৃহত্যাগীর সাথে ট্যুরে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ডিসক্রিপশনে তাদের ফোন নাম্বার, ফেসবুক পেজ থেকে সব কিছু দিয়ে দিব। তো আপনারা যদি গৃহত্যাগ করতেই চান অবশ্যই গৃহত্যাগীর সাথে গৃহত্যাগ করতে পারেন। আর যোগাযোগ করুন এখনই, কারণ এই করোনা পরিস্থিতির মাঝেও কিন্তু গৃহত্যাগী অনেক জায়গায় গৃহত্যাগ করে ফেলেছে এবং খুব সাবধানতার সাথেই তারা গৃহত্যাগ করছে। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন। অবশেষে মায়াদ্বীপের মায়াত্যাগ করে চলে যাচ্ছি। আপনারাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন মায়াদ্বীপে। আর যারা আমার এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন একটা। তো আজ যাচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে। দারুণ জ্বালা